20 জুলাই ছাত্রদেরকে পানি খাওয়াইতে যায় আমার ছেলে নির্মমভাবে পুলিশের গুলিতে মারা যায়। আজ পর্যন্ত এখানে আমরা এত কিছু দেখতে আছি। ডাক্তার ইউনূস সাহেব বলেন, যা সমন্বয়ক যারা বলেন, তারা খালি আবু সাইদের বাসা গেছে আমার জানা মতো। আমি দেয়নি আমাদের কেউ বাসা যাইতে, আমার বাসা আজ পর্যন্ত যে কেউ খোঁজখবর নেয় নাই। আমি মামলা করছি, আমার মামলার পরও এই পর্যন্ত আমার প্রতি আমার যে বাসায় বা আমার ওয়াইফও খুব অসুস্থ, আমার পাশে কেউ জানে। গত দুদিন আগে আমি সচিবালয় গেছি, গত বৃহস্পতিবার দিন সচিবালয় গেছি, পরে আমার বলছে আপনি ডাক্তার ওইখানে যমুনাতে যান। আমার ছেলে মারা যায় 20 জুলাই, আর আমার ছেলের বউ 29 তারিখে তার এই মৃত্যু, নির্মম মৃত্যু সে মেনে নিতে পারে নাই। তারা লাভ মিনিট করে বিয়ে করছে 14 মাস। তার এই কষ্ট সে সহ্য না করতে পারে, সে সুইসাইড করে। আমরা দুইটা ফ্যামিলি আজকে খুবই ক্ষতিগ্রস্ত। আমি আসছি আমার একটা দরখাস্ত, যেমন আমি আজকে আমার ভিসার ডেট শেষ, আমি বিদেশে যাইতে পারতাছি না। আপনারা জানেন বাংলাদেশের টিকিট সিন্ডিকেট, আমি আসার টাইমে আসছি $800 দিয়া, $800 বাংলাদেশের অলমোস্ট 1 লাখের থেকে। আমি গত 22 জুলাই আসছি, আমার ছেলে মারা গেছে 20 তারিখ, আমি 22 জুলাই এসে আমার ছেলের ডেড বডি আমি মাটি দিছি। তা আমি এমন ভাবে ক্ষতিগ্রস্ত, আমার কাছে এই মুহূর্তে কোনো ব্যালেন্স আমার হাতে নাই। আমি যে যাবো টিকিট কেটে, বা আমি যে 1 মাসের একটা এন্ট্রি ভিসা লাগাবো, আমার ভিসার ডেট শেষ। আমি ওইখানে যে ভিসা লাগাইতে পারবো, আমি কাজ করে কামাই করে লাগাইতে পারবো, কিন্তু আমার ভিসার ডেট শেষ। আমি 1 মাসের একটা এন্ট্রি ভিসাতে ঢুকতে দেবো, আমার হাতে কোনো টাকা নাই। আমার একটা জমি ছিল দেশের বাড়িতে, আমি বেচার লাগে অনেক চেষ্টা করছি। সচিবালয় থেকে আমার পাঠাইছে ডাক্তার ইউনূস সাহেবের ওই যে যমুনা বলে, জি যমুনা, ওইখানে পাঠাইছে। আমি ওনার কাছে আসছি, এসে বলছি দেখেন আমি তো গেছি ওইখানে, আমার কাগজটা। উনি বলতেছে না এখন যান এখানে এখন সরকারি কাগজপত্র জমা নিতেছে। তো আমি বলছি ভাই আপনার কয় জায়গায় ঘুরাইবেন, একবার পাঠাচ্ছেন আমার ডাক্তার ইউনূস সাহেবের বাসায়, আবার পাঠাচ্ছেন সচিবালয়, আবার আইছি এখানে, তা আমাদেরটা কবে দেখবেন? আমি যতটুকু জানি আপনার সাথে কটূক্তি করা হয়েছে। কটূক্তি করে আমাকে বলতেছে, মানে এমন একটা ভাষা আমি আপনার সাথে বলতে পারবো না, মানে আপনি মানে আমাকে খারাপ ভাষা করছে। তারপর আমি ওনারা গালিগালাজ করছি, আমার কষ্ট, আমি উনি যেন খারাপ ভাষা করছে, তারপর আমি গালাগালাজ করছি। উনি আমার হাতে তালি দিচ্ছে, ভিতরে হা হা করে উনি মজা করতেছে। আমি বলতেছি ছেলে মারা গেছে আমার, আপনি আমার ডকুমেন্টস দিবেন। উনি মানে উৎসাহ করতেছে, মজা করতেছে। আমি মানে যেমন রাস্তার একটা পাগল আর কি, উনি অন্যভাবে আমার সাথে করতেছে। আজকে দেখেন আমি তো এখানে আসতাম না, যদি আজকে আমার জায়গাটাও আমি বিক্রি করে ফেলতাম, আমি এখানে আসতাম না। উনি আর্মির অফিসার আমার সাথে কথা বলছে, আপনার সাউথনে ব্যান আদালতে, আর্মির ব্যান আদালতে ফোন করেন। এখানে আমি এমন কঠোর কাম করি, গভীর জঙ্গলে আমি কাজ করি, আর্মিরা শুধু আমাকে স্যালুট দেয় দেশে। উনি আমার সাথে, আমি একজন রেমিডেন্ট যোদ্ধা, আমি দেশের জন্য এই পর্যন্ত 1 কোটি টাকার বেশি বাড়াইছি। উনি আমার কাছে ডকুমেন্ট আছে, আমি ব্যাংকের মাধ্যমে টাকা বাড়াইছি। উনি আমার সাথে কুকুরের মতো আচরণ করছে, হ্যাঁ করকে আমার সাথে কি করছে। আবার আমারও বলছে, এমন একটা ভাষা বলছেন, আমি কেন ওনার সাথে খারাপ ব্যবহার করবো? আমি একটা আবেদন নিয়ে আসছি, উনি আমারও যদি বুঝাই বলতো এভাবে। উনি বলেন না এখন যান, এখন রাষ্ট্রের, আমার চেয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ এখন কি? আমার ছেলের জন্য 2024 সাল দেশ স্বাধীন হয়েছে। আগে আমাদের বাসায় যাবে, আমাদের খোঁজ খবর নিবে, আমার ফ্যামিলির পাশে যাবে। আবু সাইদের বাসায় যেমন গেছে, প্রত্যেকটা শহীদের ফ্যামিলির বাসায় যাইতে হবে, প্রত্যেকটা জিসানের বাসায় যাইতে হবে, আমার পাশে যাইতে হবে। আমার আজকে বিদেশ যাওয়া পর্যন্ত আমার খোঁজ খবর নিতে হবে। আমি একজন রেমিডেন্ট যোদ্ধা।